আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষায় থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন। তাহলে আমরা প্রথমেই জানব যে ট্রান্সফরমেশন সেন্টেন্স কাকে বলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের অর্থ ঠিক রেখে ব্যাকরণগত নিয়ম মেনে অন্য সেন্টেন্সে রূপান্তর করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এখন আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হ্যাবোধক বাক্যকে নাবোধক কিভাবে করতে হয় তা জানব। নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় আল্লাহ বা গড বা ব্যক্তিকে বোঝায়, তখন কি অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার্ড বসে। বস্তু বোঝালে নাথিং বার্ড বসে। বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। বিষয়টা হচ্ছে যদি অনলি বা অ্যালোন থাকে, আল্লাহ অথবা গড অথবা ব্যক্তি বোঝালে তোমরা কি করবা? অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার্ড বসাইবা। আর ব্যক্তি বা বস্তু বোঝালে তোমার নাথিং বাট, আর বস্তু বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। আমি অ্যাফার্মেটিভ লিখলাম অনলি হি ক্যান হেল্প মি। অনলি হি ক্যান হেল্প মি, তাহলে কেবল সে আমাকে সাহায্য করতে পারে। তাহলে এখানে অনলি এর পরিবর্তে আমি কি বসাবো? নাম বাট। হি ক্যান help me. He lives alone in this house. এখানে লক্ষ্য করো, he lives, তাহলে আমার এখানে কি আছে? alone। alone-এর জন্য আমি কি লিখবো? নান বাট। he lives none but in this house, in this house। only he is only 10 years old। he is only 10 years old। তাহলে আমি কি লিখব? he is not more than than 10 years old। কারণ এখানে কি বুঝাইছে? he is only 10 years old, কেবল তার বয়স কি 10 বছর। তাহলে আমরা জানি যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে কি নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যে অনলির জায়গা নট মোর দেন অথবা নট লেস দেন বসে। আবার আমরা বলছি কি বস্তু বোঝাইলে, যেমন আই লাইক অনলি সুইট। আই লাইক অনলি সুইট, এটা নেগেটিভ হবে আই লাইক, মানে কি সুইট মানে কি মিষ্টি। তাহলে আমি কি বোঝাবো? নাথিং বাট। আই লাইক নাথিং বাট সুইট। তাহলে আমরা বুঝলাম ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন। যেমন অ্যাফার্মেটিভ অনলি আল্লাহ can help us। তাহলে আমি নেগেটিভে লিখব নান বাট আল্লাহ can help us। নম্বর নাও, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট
থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ক্যান নট হেল্প বসালে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট। আর যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আই মাস্ট ডু দ্য সাম, আই ক্যান নট বাট। এখানে এই যে মাস্ট, এই মাস্টের পরিবর্তে হচ্ছে কি ক্যান নট বাট নিয়ম অনুসারে। এরপরে ডু দ্য সাম, হি মাস্ট রিড দ্য বুক। এখানে কি হি ক্যান নট হেল্প। এখানে দেখেন মাস্টের পরিবর্তে আমি বসাচ্ছি ক্যান নট হেল্প, আর এখানে কি আছে রিড। আমি কি দিয়েছি রিডের সাথে আইএনজি দিয়েছি, রিডিং দ্য বুক। উই মাস্ট গো দেয়ার, উই ক্যান নট বাট গো দেয়ার। তাহলে আমার দুইটা নেমতে একটা নেম আমি করতে হবে, হয় ক্যান নট বাট বসাবো আর না হয় ক্যান নট হেল্প বসাবো। করেন 3 নম্বর, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অলওয়েজ থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। আই অলওয়েজ লাইক টু ডু দ্য ওয়ার্ক। নেগেটিভ হচ্ছে এই অলওয়েজ এর পরিবর্তে আমি কি বসাইছি নেভার। তাহলে আই নেভার। এখানে লক্ষ্য করেন লাইক এর বিপরীত শব্দ কি ডিসলাইক। আই নেভার ডিসলাইক টু ডু দ্য ওয়ার্ক। এখানে হি অলওয়েজ এগ্রিড উইথ মি। তাহলে আমরা নিয়ম অনুসারে জানলাম অলওয়েজ এর পরিবর্তে কি বসে নেভার বসে। তাহলে হি নেভার, এগ্রিড বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রিড। তাহলে ডিসএগ্রিড উইথ মি। দে অলওয়েজ লাভ দেয়ার টিচার। এখানে অলওয়েজ এর পরিবর্তে কি হবে দে নেভার, নিয়ম অনুসারে কি হবে নেভার। আর লাভ এর বিপরীত শব্দ হচ্ছে হেট। তাহলে দে নেভার হেট দেয়ার টিচার্স। 4 নাম্বার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট টু থাকলে নেগেটিভ করার সময় প্রথম টু এর পরিবর্তে সো বসে এবং দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসে, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস টু এর পরের অংশ বসে। অর্থাৎ সো টু থাকলে প্রথম টুর জন্য সো দিবেন আর দ্বিতীয় টুর জন্য কি দিবেন দ্যাট। আর দ্যাটের পরে কি দেওয়া লাগবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান নট বাট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে। এরপরে আমরা টু এর পরের অংশ বসাবো। যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক। হি ইজ, এখানে লক্ষ্য করেন এই যে টু, এই টুর পরিবর্তে আমি কি বসাইছি সো। হি ইজ সো উইক, এখানে এই টুর পরিবর্তে আমি দিয়েছি দ্যাট। নিয়ম অনুসারে আমাকে সাবজেক্ট বসানো হচ্ছে হি ক্যান নট ওয়ার্ক। এখানে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে আপনি কি বসাবেন ক্যান নট দিবেন। আর যদি ফার্স্ট টেন্স হয় তাহলে কুড নট বসাতে হবে। আই ওয়াজ টু তিন টু রান। তাহলে আই ওয়াজ সো, এই যে এখানে টু এর পরিবর্তে সো। তিন, এই টু এর পরিবর্তে দ্যাট। নিয়ম অনুসারে সাবজেক্ট হচ্ছে আই, এখানে কুড নট, কারণ এটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স হলে কুড নট বসে, কুড নট। এখন লক্ষ্য করেন টু এর পরের অংশ হচ্ছে রান, এই যে রান। হি ইজ টু ফোর টু বাই ফুড। হি ইজ so for that he cannot buy food। 5 নম্বর নিয়ম, both ডট এন্ড থাকলে নেগেটিভ করার সময় both এর পরিবর্তে not only বসে এবং and এর পরিবর্তে but also বসে। যেমন I want both pen and ball, not only but also, অর্থাৎ এটিও না উঠেও। I want both এর পরিবর্তে কি বসাইলাম not only, pen and এর পরিবর্তে but also ball। He likes both mango and apple। এখানে both এর পরিবর্তে not only আর and এর পরিবর্তে but also। Both Kamal and Jamal are good friends। এখানে not only Kamal and এর পরিবর্তে হলো but also Jamal are good friends। দেখেন এভরি থাকলে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের শব্দ বসে, প্লাস বাট বসে, প্লাস বাকি অংশ বসে। অ্যাফার্মেটিভ এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে আমরা এভরির পরিবর্তে কি বসাবো দেয়ার ইজ নো। এভরির পরের শব্দ হচ্ছে মাদার, এই যে মাদার। এরপর নিয়ম অনুসারে কি বাট, এরপরে বাকি অংশ যা আছে লাভস হার চাইল্ড।
এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে এভরিবডির জন্য কি দেব, দেয়ার ইজ নোবডি। এরপরে নিয়ম অনুসারে আমি কি দেব, বাট ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে মনে রাখবেন এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পরের শব্দটা দিবেন, এরপরে বাট, আর বাকি সেন্টেন্স যেভাবে আছে সেভাবেই থাকবে। নাম লক্ষ্য করেন, এস সুন এস ডট কমা থাকলে নেগেটিভ করার সময় এস সুন এস এর পরিবর্তে নো সুনার হেড বসে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন প্লাস কমা এর পরিবর্তে দেন বসে প্লাস বাকি অংশ বসে। অর্থাৎ এস সুন এস, অর্থাৎ এটার অর্থ হলো যেতে না যেতেই, করতে না করতেই, বলতে না বলতেই, চলতে না চলতেই, এরকম অর্থ প্রকাশ করে। এস সুন এস এর পরিবর্তে কি বসাবো, নো সুনার হেড বসাবো, আর কমার পরিবর্তে আমরা কি বসাবো, দেন বসাবো। অ্যাফার্মেটিভ, এস সুন এস আই সো হিম হি রেন অ্যাওয়ে, তাহলে এস সুন এস এর পরিবর্তে বসাবো কি, নো সুনার হেড। সাবজেক্ট হচ্ছে আই, এখানে দেখেন সো আছে, আমি কি বসাবো, সোর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, নো সুনার হেড আই সিন হিম, এই কমা এর পরিবর্তে আমি বসাচ্ছি দেন, হি রেন অ্যাওয়ে। as soon as we reached to school the bell rang, no sooner had we reached to school then the bell rang, তাহলে as soon as এর পরিবর্তে no sooner had আর কমার পরিবর্তে then বসাতে হবে। আসেন আমরা 8 নম্বর নাম জানবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম। প্রথমে নো আদার বসে, প্লাস সুপারলেটিভ এর পরের অংশ বসে, প্লাস বার প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। যেমন অ্যাফার্মেটিভ, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এখানে দেখেন বেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আমি নিয়ম অনুসারে কি লিখবো, নো আদার। সুপারলেটিভের পরের অংশ হচ্ছে বয় ইন আওয়ার ক্লাস, তাহলে লিখলাম বয় ইন আওয়ার ক্লাস। নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমি দিলাম ইজ, এরপরে নিয়ম অনুসারে এস দিলাম এস। এরপরে দেখেন বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে কি, গুড, দিলাম গুড। নিয়ম অনুসারে এস, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এখানে হি, এই যে এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে সাবজেক্ট হচ্ছে হি। কামাল ইজ দ্য টলেস্ট ম্যান ইন আওয়ার টাউন, no other man in our town is as tall as Kamal. Dhaka is the biggest city in Bangladesh. এখানে দেখেন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, নো আদার, এই দেখেন এখানে বিগেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে নো আদার সিটি, বিগেস্ট এর পরে শব্দটা হচ্ছে ইন বাংলাদেশ, দিলাম ইন বাংলাদেশ। নিয়ম অনুসারে আমি দিলাম ইজ এস, এখানে বিগেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, এস ঢাকা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে এবং নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হবে। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, এখানে লক্ষ্য করেন আই হচ্ছে সাবজেক্ট আর শ্যাল হচ্ছে কি, অক্সিলারি ভার্ব। এখানে অ্যাফার্মেটিভ শব্দ হচ্ছে রিমেম্বার, আর আমি বসাবো কি, রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, তার আগে আমি বসাবো নট, তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে হি ইজ নট এ, অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে কি, ডিসঅনেস্ট, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। আই লাভ হিম, এখানে আই ডু নট বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা করব কি, নেগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু বা ডাজ, তাহলে আই ডু নট হেট হিম, এখানে দেখেন লাভের বিপরীত শব্দ হচ্ছে হেট, তাহলে আমরা এইভাবে কি করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। 10 নম্বর, এস ডট এস যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় প্রথম এজ এর স্থলে নট লেস বসে এবং দ্বিতীয় এজ এর স্থলে দেন বসে। এটা একেবারে ইজি, প্রথম এজ এর জায়গায় বসাবেন কি, নট লেস, আর দ্বিতীয় এজ এর জায়গায় বসাবেন কি, দেন। যেমন অ্যাফার্মেটিভ, হাসান এন্ড করিম আর এস টল এস রাফি, হাসান এন্ড করিম, এখানে লক্ষ্য করেন এই যে এখানে এস, সেই এজ এর জায়গা হচ্ছে কি নট লেস, এরপরে দেখেন পরের আরেকটা এস, সেই এজ এর জায়গা হচ্ছে দেন রাফি। ইংলিশ এন্ড ম্যাথ আর এস ইজি এস জিওগ্রাফি, ইংলিশ এন্ড ম্যাথ আর
নট লেস। এই যে প্রথম এজের জন্য হচ্ছে নট লেস, আর দ্বিতীয় এজের জন্য হচ্ছে আপনার দেন। এটা একদম ইজি। প্রথম এজের জন্য নট লেস, আর দ্বিতীয় এজের জন্য কি দিবেন, দেন, আর বাকি সেন্টেন্স যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। 11 নম্বর, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসে এবং তার পূর্বে ন বসে। অর্থাৎ নেগেটিভ হবে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু নট, ডাজ নট হবে। যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্সে হয় তাহলে ডিড নট হবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে। যেমন অ্যাফার্মেটিভ, হি সামটাইমস ভিজিট মাই হাউস, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, হি ডাজ নট। এই সামটাইমস এর পরিবর্তে হচ্ছে অলওয়েজ, ভিজিট মাই হাউস। অ্যাফার্মেটিভ, এ ফোর মেন ইজ সামটাইমস হ্যাপি, এখানে সামটাইমস আছে, তাহলে এ ফোর মেন, এখানে দেখেন অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমি এখানে কি দেব, অক্সিলারি ভার্ব ইজ, নাম অনুসারে দিলাম কি নট, আর সামটাইমস এর পরিবর্তে দিলাম কি অলওয়েজ, হ্যাপি। নাম্বার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি থাকলে নেগেটিভ করার সময় মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসে। এ ফিউ থাকলে নট মেনি বসে। এ লিটল থাকলে নট মাস বসে। মাস থাকলে নট এ লিটল বসে। যেমন আই হ্যাভ এ ফিউ বুকস, আই হ্যাভ এ ফিউ বুকস, তাহলে আই হ্যাভ নট মেনি, এই ফিউ এর পরিবর্তে নট মেনি, এরপর দেখেন বুকস, বুকস। হি হ্যাড এ লিটল ফেডি, হি হ্যাড এ লিটল ফেডি, এখানে শব্দটা কি আছে, এ লিটল, তাহলে হি হ্যাড নট, এ লিটল এর পরিবর্তে কি বসে, এ লিটল থাকলে নট মাস বসে, তাহলে আমি বসেছি কি লিটল এর পরিবর্তে কি নট মাস, ফেডি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।